লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচার্য আমার ছোট্ট ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। আজ আমরা 3 বন্ধুরা মিলে এসেছি শান্তিনিকেতন ঘুরতে। থাকবো সৃজনী শিল্পগ্রামের কাছে আমার প্রোগ্রাম আছে। থাকবো গ্রিন চিলি হোটেলে। এখানে পার ডে 1100 টাকা করে ঘর ভাড়া। তো আগে থেকে আমরা বুকিং করে নিয়েছি। ব্যাগ রেখেই চলে এসেছি হ্যান্ডিক্রাফট মার্কেটে, কারণ আমরা মেয়েরা কিনবো না শান্তিনিকেতনে সেটা তো হতেই পারে না। সব ঢুকে গেছে ওই যে দোকানের ভেতরে। কেমন লাগছে দেখতে? আমার খুব সুন্দর লাগছে, খুব মানাচ্ছে। কিন্তু এখানকার অরিজিন একদম, এটা অরিজিন না? আচ্ছা, এরকম সবুজ আছে না রে, মাল্টি কালার আছে, এগুলো পুরো অরিজিন একদম। কিন্তু কানেরটা কেমন লাগছে? আচ্ছা, এটাই দিন। বাহ, খুব সুন্দর দেখতে। বার্গেনিং হয় না আমার এখানে। আচ্ছা ঠিক আছে, এটা কাঠের উপরে পেইন্টিং করা, একদম গলার সাথে ম্যাচিং। এটা না ওই শাড়িটার সাথে ভালো লাগে না। টোটো ভাড়া করেছি, সারাদিন থাকবো, টোটো করে টোটো করে তো এই আমরা চলছি। এবার যাবো হচ্ছে আমরা খেতে। এখান থেকে খেয়ে আমরা চলে যাবো সোনাঝুরির হাটে। কৃষ্ণাদির হোটেল, খুব ভালো খাবার পাওয়া যায়। তো যারা সারাদিনের জন্য ঘুরবেন, পথ চলতি দোকানে খুব ভালো খাবারও পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি অর্ডার দিলে এরা দিয়েও দেয়। তো আমরা যেখানে দুপুরের খাবার খেয়ে নেব। নিরামিষ খাবার 120 টাকা, মাছ, ডিম, মাংস সবই পাওয়া যায়। খাবার হচ্ছে মাছ ভাত, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে কাঁসার থালায়, ভীষণ ভালো লাগছে দেখতে। তো শিবরা শুরুও করে দিয়েছে অলরেডি খাওয়া, আর ও তো মাছ খাবে না, তো নিরামিষ খাবার ওর। হাতটা সরা, ঘি, লঙ্কা সবই দিয়েছে, ঘি থেকে শুরু করে মাছ প্রচুর। এত সুন্দর করে উনি পরিবেশন করেছেন খাবারটা। দেখুন, এর থালি 160 টাকা, প্রচুর খাবার। আমরা কালও খেয়ে গেছি, রোজ এখানেই খাবো যতদিন থাকবো। তো যারা আসবেন শান্তিনিকেতন ঘুরতে, তারা অবশ্যই কৃষ্ণাদি হোটেলে আসবেন। গ্রিন চিলির 102 নম্বর ঘর আমাদের। তো চলুন দেখা যাক ঘরে কি কি আছে। প্রথমেই একটা বেড আছে, তাতে 2টো বিছানা, ভেতরের ঘর আরও একটা ঘর আছে। মোট আমরা 3 জন, তাই জন্য আমরা 2টো ঘর নিয়েছি। এই যে ঘর, এখানে রয়েছে টিভি, এসিও নিয়েছি আমরা, ব্যবস্থা আছে এসির। এই যে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুম নোংরা হলে কিন্তু থাকা যায় না। তো এই হচ্ছে আমাদের 2টো ঘর একসাথে পরপর রয়েছে। আগুন রঙা কৃষ্ণচূড়া পলাশের আপন দেশ এই রাঙামাটি। পথে যেতে যেতে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য আমরা অবলোকন করলাম। ঘন বটের ছায়ায় সূর্যেরও যেন প্রবেশ নিষেধ। চারিদিকে সবুজের সমারোহ, আর বটের ঝুড়ি নেমে জায়গাটিকে অপূর্ব সুন্দর করে তুলেছে। এখানে মনে হয় দুদণ্ড বিশ্রাম নিয়ে যায়। বিশ্বকবি এখানে দীর্ঘ সময় কাটাতেন। এই সেই বট গাছ যেখানে তিনি রচনা করেছিলেন কুমোর পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ না, এখন আর রাঙামাটির পথ নেই। চলে এসেছি আমরা শালবনির জঙ্গলে। এখানে বাহামণি সিরিয়াল শুটিং হয়েছিল। ভীষণ সুন্দর সাজানো, মনে হয় একদম গাছের চিত্র। প্রকৃতি যেন নিজেকে সুন্দর করে মেলে ধরেছে। পূর্ব সুন্দর এক প্রাকৃতিক নৈসর্গিক চিত্র। রয়েছে সবুজ পাতা আর নিচে শুকনো পাতা। সবুজ আর ব্রাউনের মেশানো এই প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর লাগছে। যারা প্রকৃতিপ্রেমী আমাদের মতো গাছপালা ভালোবাসেন, তাদের জন্য তো এই জায়গাটা আসতেই হবে। এবার চলেছি খোয়াইতে সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট মানে শান্তিনিকেতনের বাটিক, কাঁথা স্টিচ, বাঁশ, বেত, কাঠের হাতে তৈরি জিনিস। এখানে শিল্পীরা যেন নিজেদের উজাড় করে দেয় তার সম্পূর্ণ শিল্প সৃষ্টির মধ্যে। আমিও একটি কিনে নিলাম, কাঠের উপর নামাঙ্কিত একটি নেম প্লেট। আর সোনাঝুরির হাট মানে বিভিন্ন বাউলের তাদের মনের উজাড় করার কথা গানের মাধ্যমে প্রকাশ পায়। আর শান্তিনিকেতন মানে হচ্ছে নাচ। মেলার পেছন দিকে রেস্টুরেন্টে খাবার এবং বাথরুমের সুব্যবস্থা আছে। যারা দীর্ঘ সময় মেলাতে কাটান, তারা অবশ্যই এই রেস্টুরেন্টটি বিনামূল্যে ঘুরে আসতে পারেন বাথরুমের জন্য। এবারে শান্তিনিকেতনে দেখলাম নতুন একটি বৌদ্ধ পার্ক হয়েছে। আর বুদ্ধ মানে আমার খুব প্রিয় একজন মানুষ। তো আমরা এই পার্কে দেখতে গেলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে বৌদ্ধের জীবন কথা, ও তার সাথে আরও একটি দিক রয়েছে ভাষা শহীদদের স্মরণ করে। এটা আমার আরও ভালো লাগলো।
বোধিবৃক্ষ আছে, উপাসনা করা যায় এখানে। খুব সুন্দর জায়গা। অবশ্যই যারা শান্তিনিকেতন যাবেন এই জায়গাটি অবশ্যই ঘুরে আসবেন। রয়েছে বৌদ্ধ স্তূপ, ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি মনে প্রশান্তি এনে দেয়। বুদ্ধাং শরণং গচ্ছামি, সবুদ্ধের স্মরণে পরিব্রাজকদের মূর্তিও আপনাকে আকর্ষিত করবে। দুদণ্ড গৌতম বুদ্ধের পাদতলে বসে থাকতে ইচ্ছে করবে। এবার চলেছি আমার কুঠি দেখতে, যেখানে শান্তিনিকেতনের অরিজিনাল যেসব কাজ, বাটিক শুরু করে বাঁশ বেত ও চামড়ার উপর যত রকম কাজ হয় সব কিন্তু এখানে পাওয়া যায়, এবং এটি সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। তো আমরা অনেক দেরি করে গেছিলাম বলে সেইভাবে কিছুই দেখে উঠতে পারলাম না, শুধু জায়গাটিকে আমার মুঠোফোনে ধরে রাখার চেষ্টা করলাম। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। পরের দিন আমরা বেরিয়ে পড়েছি আবারও শান্তিনিকেতনের আশেপাশটা ঘুরে দেখব বলে। এই সেই তাল গাছ, উপাসনার ঘর। এখান থেকেই বসন্ত উৎসবের অনুষ্ঠান শুরু হয়। নিত্যরত সকলে জায়গাটিকে পরিক্রমা করে। এই সেই বিখ্যাত শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ, যা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শুরু করেছিলেন। এখানে পৌষ মেলা, মেলাকে কেন্দ্র করে সারা শীতকাল জুড়ে এখানে প্রচুর লোক সমাগম হয়। রাস্তার দুপাশের গাছেরা যেন প্রকৃতিতে নিজেদের মেলে ধরেছে, উজাড় করে দিয়েছে তাদের সৌন্দর্য। বিখ্যাত ছাতিমতলা, যেখানে নিয়ে প্রচুর গান রচিত হয়েছে। ছাতিম গাছ মানে শান্তিনিকেতনের একটি বিশেষ অঙ্গ। যে ছাতিম ফুল ফুটে আছে গাছময়, ভীষণ সুন্দর গন্ধ এই ছাতিম গাছের। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছাতিম গাছের নিচেই তিনি প্রার্থনা করতেন। দূর থেকে দেখানোর ব্যবস্থা করলাম, কারণ এখন ঢুকতে দেওয়া হয় না, বাইরের লোকেদের প্রবেশ নিষেধ। বিখ্যাত নাটক রক্তকরবী এখানেই প্রথম অনুষ্ঠিত হয়েছিল। বিখ্যাত নাট্যঘর তাই এটি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এই কলাভবনে পড়তে আসেন এবং তারা নিজেদেরকে রবি ঠাকুরের ভাবনায় সমৃদ্ধ করেন। সাঁওতাল সম্প্রদায় জীবনের সংস্কৃতি তুলে ধরেছেন ভাস্কর রামকিঙ্কর বেজ শিল্পী মহাশয়, যার অপার দুটো সৃষ্টি রয়েছে শান্তিনিকেতনের এই চত্বরে। ফুলে ফুলে ভরে আছে চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি, তুলে ধরার চেষ্টা করলাম। এবার চলেছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। বেশ দূরত্ব অনেকটাই। কঙ্কালীতলা এখন নতুনভাবে সেজে উঠেছে। 4 বছর আগেও যখন এসেছিলাম, ফাঁকা মাঠের মধ্যে একটি মন্দির। এখন এই মন্দিরকে কেন্দ্র করে প্রচুর দোকান, বিশাল লাইন। তার সাথে বসেছে মনস্কামনার আশায় পুণ্যার্থীদের ঢিল বাঁধতে বাঁধতে গাছেদেরও প্রাণ আজ ওষ্ঠাগত। গরমের শুরুতে পুকুরের জল প্রায় শুকিয়ে এসছে। আর এদিকে রয়েছে হচ্ছে বিকিকিনির হাট। আর হাট মানে প্রচুর লোকজন, প্রচুর টোটো। এখানে যেন শব্দ দূষণের মাত্রা অতিরিক্ত। বলি দেওয়ার স্থান, প্রচুর জনসমাগম, সেই সঙ্গে বাউলের গান, তবু ভালো লাগছে। কঙ্কালী মায়ের মূর্তি। এবার আমরা চললাম শিল্পগ্রামের উদ্দেশ্যে। সৃজনী শিল্পগ্রাম একটি খুব আধুনিক সাজানো একটি গ্রামের দৃশ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন রাজ্যের এখানে পসরা বসে এবং এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চও রয়েছে। ভবন। শান্তিনিকেতনের পথে পথে বোধহয় বাগান বিলাসের সমারোহ। প্রতিটা বাড়ি যেমন সুন্দর, তেমনি বাগান বিলাস যেন তাদের সৌন্দর্যকে আরও কিছুটা বাড়িয়ে তুলেছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বর্ধমানের ছোট নীলপুরের ভরতচন্দ্র ঘোষ মহাশয় সুরুলে এসে বসবাস শুরু করেন। রাজবাড়ির পত্তন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় এই রাজবাড়ি থেকেই জমি ক্রয় করেছিলেন। চতুরঙ্গ থেকে প্রদীপিসির বর্মী বাক্স, প্রচুর সিনেমা এখানে শুটিং হয়েছে। 300 বছরের এই রাজবাড়িতে ঐতিহ্যবাহী দুর্গাপূজাও হয়ে থাকে, বা বলিরও প্রচলন আছে। বৈষ্ণব মতে পুজো হয়। লাইট পিঙ্ক কালার, তো সুন্দর। পুণ্যভূমি রাঙামাটির শান্তিনিকেতনের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।